আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনু জুরহুমের লোকেরা কাবাঘরের ভিতরে সংরক্ষিত সকল সম্পদ জমজম কূপের ভিতরে ফেলে দেয় এবং জমজম কূপের ভিতর মাটি ফেলে কূপটিকে এমনভাবে বন্ধ করে দেয় যেন তার আর কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে। কি সে কারণ যার জন্য বনু জুরহুমের লোকেরা জমজম কূপ মাটি চাপা দিল, নিম্নে তা আলোচনা করা হলো। বনু জুরহুম গোত্রের আদিনিবাস ছিল ইয়েমেনে। সেখানে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেওয়ায় বাধ্য হয়ে তারা ইয়েমেন থেকে বের হয়ে আসে। পথিমধ্যে হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজের আলাইসাল্লামের সাথে জমজম কূপের নিকট তাদের সাক্ষাৎ হলে জায়গাটি তাদের পছন্দ হয় এবং তারা সেখানে থাকতে শুরু করে। পরবর্তী সময়ে হজরত ইসমাইল আলাইসাল্লাম তাদেরই এক মেয়েকে বিবাহ করেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন এবং তিনি এই গোত্র সহ আমালিকা গোত্র এবং ইয়ামানের আদিবাসীদের জন্য নবী মনোনীত হন। 130 বছর বয়সে হজরত ইসমাইল আলাইসাল্লামের ইন্তেকাল হলে তার মায়ের কবরের পাশে কাবাঘরের হাতিমের ভিতরের অংশে তাকে সমাহিত করা হয়। হজরত ইসমাইল আলাইসাল্লামের পর তারই নির্দেশ অনুযায়ী পুত্র কিদার কাবাগৃহের মুতাআল্লি ও তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এভাবে হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশে কাবাঘরের তত্ত্বাবধানের দায়িত্ব ন্যস্ত থাকে। কালক্রমে বনু জুরহুম ও বনু ইসমাইলের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। তা থেকে ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক, মারামারি পর্যায়ে এসে গেলে বনু জুরহুম জয়লাভ করে। ফলে মক্কাবাসীদের উপর তাদের আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বনু জুরহুমের শাসকগণ অত্যাচার ও নির্যাতন নিপীড়ন চালাতে শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ বনু ইসমাইলের লোকজনের মক্কার মূল শহর এলাকা ত্যাগ করে শহরতলিতে চলে যাওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। পরবর্তী সময়ে তারা সেইখানে স্থায়ী হয়ে যায়। বনু জুরহুমের অত্যাচার, পাপাচার এবং কাবাঘরের অসম্মান, অমর্যাদা এত অধিক পরিমাণে হতে থাকে যে আরবের সকল বংশ ও গোত্র একজোট হয়ে তাদের মোকাবিলায় দাঁড়িয়ে যায়। ফলে বনু জুরহুমের লোকেরা পরাজিত অবস্থায় মক্কা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা পালানোর পূর্বে কাবাঘরের ভেতরে সংরক্ষিত সকল সম্পদ জমজম কূপের ভিতরে ফেলে দিয়ে যায়। তারা এতটুকু করেই ক্ষান্ত হয়নি, বরং জমজম কূপের ভিতরে মাটি ফেলে কূপটিকে এমনভাবে বন্ধ করে দেয় যে তার আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকেনি। বনু জুরহুম গোত্রের লোকেরা মক্কা ছেড়ে চলে গেলে ইসমাইল আলাইসাল্লামের বংশের লোকেরা আবার মক্কায় ফিরে আসে। তারা স্বাভাবিকভাবে থাকতে শুরু করলেও জমজম কূপের প্রতি তাদের কারো কোনো লক্ষ্যই ছিল না। ফলে এক সময় তাদের থেকে জমজম কূপ একেবারে হারিয়ে গেল। তার আর কোনো নাম নিশানাও অবশিষ্ট রইল না। পরবর্তী সময়ে যখন আব্দুল মুত্তালিবের হাতে নেতৃত্ব ও সরদারি ন্যস্ত হলো, তখন মহান আল্লাহ তাআলা এই হারিয়ে যাওয়া কূপটিকে পুনরায় প্রকাশের ইচ্ছা করলেন। আব্দুল মুত্তালিবকে সত্য স্বপ্নের মাধ্যমে জমজমের সঠিক অবস্থান নির্দেশ করে সে মতো তা খনন করার আদেশ প্রদান করা হলো। জায়গাটি যথাযথ শনাক্ত করার সুবিধার্থে স্বপ্নে বিভিন্ন নিদর্শনও বলে দেওয়া হলো। ফলে আব্দুল মুত্তালিবের সঠিক স্থানটি চিনে নিতে কোনো ভুল হলো না। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের বর্ণনা প্রদান করে বলেন, আমি একদিন কাবার হাতিমে ঘুমিয়েছিলাম। তখন স্বপ্নে দেখলাম এক লোক এসে আমাকে বলল, বাররাহ খোদাই করো। আমি জিজ্ঞাসা করলাম, বাররাহ কি? লোকটি কোনো জবাব না দিয়ে চলে গেল। আমি পরদিন সেখানে পুনরায় ঘুমিয়ে থাকাকালে স্বপ্নে দেখা লোকটি আবার আমার কাছে এলো। আজ সে বলল, মাজনুনা খনন করো। আমি জিজ্ঞাসা করলাম, মাজনুনা কি? লোকটি গতকালের ন্যায় কোনো কথা না বলে চলে গেল। পরদিন আবারও সেই স্থানে আমি ঘুমিয়ে রয়েছি। লোকটি এসে আমাকে বলল, তিবা খনন করো। আমি এবারও তাকে জিজ্ঞাসা করলাম, তিবা কি? লোকটি যথারীতি কিছু না বলে চলে গেল। চতুর্থ দিন স্বপ্নে লোকটি পুনরায় এসে আমাকে বলল, জমজম খোদাই করো। আমি পূর্বের ন্যায়
তাকে জিজ্ঞাসা করলাম, জমজম কি? লোকটি বলল, এটি এমন একটি কুয়া যার পানি কখনো বন্ধ হবার নয়, হ্রাস পাবারও নয়। অগণিত হাজিদেরকে এই কূপের পানি পান করানো হবে। বাররা, মাজনুনা এবং তিবা জমজম কূপেরই বিভিন্ন নাম। তিবা শব্দের অর্থ পবিত্র, বাররা শব্দের অর্থ প্রশস্ত ও ব্যাপক এবং মাজনুনা শব্দের অর্থ এমন মূল্যবান ও দামি যা ব্যয় করতে মানুষ সাধারণত কার্পণ্য করে থাকে। জমজম কূপের পানি যেমন পবিত্র তেমনি ব্যাপক ও প্রচুর, সেই সাথে তা কার্পণ্য করার ন্যায় দামিও বটে। উলামায়ে কিরামগণ বলেন, কাফের ও মুনাফিককে এই পানি প্রদানে কার্পণ্য করা উচিত, কেননা এই পানি মুমিনের জন্য সুপেয়, কাফেরের জন্য নয়। এরপর স্বপ্নে আগত সেই ব্যক্তি কিছু নিদর্শন ও চিহ্ন বলে দিলেন। আব্দুল মুত্তালিব কুরাইশের অন্য সকলের নিকট স্বপ্নের আলোচনা করলেন এবং সকলকে জানালেন তিনি এই স্থান খনন করবেন। এটি শুনে সকলেই তার বিরোধিতা করল। তিনি তাদের বিরোধিতার কিছুমাত্র পরোয়া না করে পুত্র হারেসকে সাথে নিয়ে নির্ধারিত স্থানে এসে খনন কাজ শুরু করলেন। আব্দুল মুত্তালিব মাটি খুঁড়তে লাগলেন এবং পুত্র হারেস মাটি সরাতে লাগলেন। এভাবে 3 দিন মাটি খনন করার পর কূপের সন্ধান পাওয়া গেল। আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়ে আল্লাহু আকবর বলে চিৎকার করে উঠলেন এবং বললেন, এই তো ইসমাইল আলাইসাল্লামের কুয়া। আব্দুল মুত্তালিব জমজম কূপের নিকটে বেশ কিছু হাউস নির্মাণ করে সেগুলোতে জমজমের পানি রাখার ব্যবস্থা করলেন। তিনি সেই সব হাউস থেকে পানি উঠিয়ে হাজিদের পান করাতেন। কিছু সংখ্যক হিংসুক তার সাথে শত্রুতাবশত শয়তানিতে মেতে উঠল। তারা রাত্রিতে হাউস নষ্ট করে ফেলত। আব্দুল মুত্তালিব সকালে নিজ হাতে সেগুলো পরিষ্কার করতেন। ক্রমেই অতিষ্ঠ হয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করলেন। তাকে স্বপ্নে বলা হলো, তুমি নিম্নোক্ত দোয়াটি পড়ো, হে আল্লাহ, আমি জমজমের এই পানি দ্বারা গোসল করার অনুমতি দেই না, কেবল পানি পান করার অনুমতি দেই। সকালে ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব স্বপ্নে বলা এই নির্দেশ সকলকে শুনিয়ে দিলেন। এরপর যে কেউ হাউজের পানি নষ্ট করার ইচ্ছা করেছে সেই কোনো না কোনো কঠোর রোগে আক্রান্ত হয়েছে। যখন বারবার এ ধরনের ইচ্ছায় রোগের আক্রান্ত হতে লাগলো, তখন লোকজন জমজমের পানি নষ্ট করার মনোভাব ত্যাগ করল।